তাহলে আজকে আমরা দেখব আমাদের এই যে ব্লগার ওয়েবসাইটটা আমাদের সার্চ কনসোলে কিভাবে এড করতে পারি বা আমাদের অ্যানালিটিক্স এ কিভাবে এড করতে পারি। এই জিনিসগুলো আগে দেখব। তারপর বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো করব। তাহলে আমরা ১ম এ চলে যাব Google সার্চ কনসোলে। সার্চ কনসোলের মানে সার্চ কনসোল সম্পর্কে তো নতুন করে আলোচনা করার কিছু নাই, তাই না? সার্চ কনসোল সম্পর্কে তো আলোচনা করছি। দেখাইছি কি জিনিস। সার্চ কনসোলে চলে আসলাম। তো এইখানে তো এড করা নাই। বেতন এড করা নাই না? আচ্ছা তাহলে আমরা আমাদের যে সাইটটা আছে এটাকে এড করে দেব। হুম। আমরা যে ইয়াটা নিয়ে আসছি আমাদের ওয়েব অ্যাড্রেসটা নিয়ে আসছি এটা, হ্যাঁ? এই ওয়েব অ্যাড্রেসটা পাবেন ভিউ ব্লগে গেলে। ভিউ ব্লগে গেলে এখানে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা পাবেন এটাকে কপি করে নিয়ে আসবেন টোটালটা। আনার পরে এই জায়গাতে এটাকে দিয়ে দিতে হবে। কন্টিনিউ। আচ্ছা দেখেন ওনারশিপ ভেরিফাইড, হ্যাঁ? অটো ভেরিফাইড মানে আমার এই ওয়েবসাইটটা এই জায়গাতে লগইন করা আছে বলে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে। জাস্ট আমি কি করছি? লিঙ্কটা এনে এখানে দিয়ে কন্টিনিউ দিয়ে দিছি। সে আমার যে ব্রাউজারটা আছে, আমার এই ব্রাউজারের কুকি ধরে সে ভেরিফাই করে ফেলছে। তাহলে এইখানে একটা আছে ডান আর একটা আছে গো টু প্রপার্টি। আমি গো টু প্রপার্টিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার সার্চ কনসোলে চলে আসব। এখন এখান থেকে আপনি সমস্ত ডাটা দেখতে পারবেন। একটু টাইম নিতে পারে, ২৪ ঘন্টা টাইম নিতে পারে ডাটা আসার জন্য। আর যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর না আসে, তাহলে কিন্তু আবার কোনো ডাটা আসবে না। ডাটা আসার জন্য আপনার ভিজিটর লাগবে। ওকে, তো এইখানে আপাতত কোনো ডাটা নাই। অপেক্ষা করতে হবে আর বেশি করে পোস্ট করতে হবে। বেশি, বেশি পোস্ট করলে কিছু না কিছু ডাটা আসবে। তখন এখানে আমরা ডাটাগুলো দেখতে পারবো। এখন আমরা দেখব যে আ Google Analytics এ কিভাবে আমাদের সাইটটা এড করব। তাহলে এইখানে Google Analytics এ যাই। Google Analytics এইটা। আচ্ছা, গো টু অ্যানালাইটিক্স এরপর স্টার্ট মেজারিং আসবে। আচ্ছা, এর আগে এটাতে সাইট এড করছিলেন, তাই না? তাহলে আগে আমরা যেভাবে সাইটটা এড করছি সেইভাবেই এড করব, হ্যাঁ? আমরা যে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা এড করছি ঠিক সেইভাবেই এড করব এখানে। এখানে যে ক্রিয়েটে আসার পরে অ্যাকাউন্টে না গিয়ে আমরা সরাসরি প্রপার্টিতে চলে যাব। তাহলে প্রপার্টিতে গেলাম। প্রপার্টিতে আসার পরে এই জায়গাতে আমাদের নামটা লিখে দিলাম। জাস্ট আমার বোঝার জন্য, বোঝার সুবিধার্থে এটা লিখে দিলাম বেকিং ব্লগ মানে এটা বেকিং আইটেম, বেকিং আইটেমের যে সাইট ব্লগারে, হ্যাঁ? এইটুকু দেখলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগারের সাইট এটা। এরপর লোকেশনটা, লোকেশনটা বাংলাদেশ দিয়ে দেই। এটা অটোমেটিক বাংলাদেশী টাইম জোন চলে আসবে। নেক্সট। এরপরে বিজনেস সাইজ, বিজনেসটা কি টাইপের সেটা দিতে বলতেছে। বিজনেস ইন্ডাস্ট্রি কি আছে? ফুড অ্যান্ড ড্রিংকস, ফুড দিয়ে দিলাম নাকি? এরপর স্মল। নেক্সট। জেনারেট লিড, ড্রাইভ সেলস, সেলস দিয়ে দেই। ওকে। এরপরে কি দিব? ওয়েব, তাই না? মনে আছে এগুলো? বেকিং ব্লক দিয়ে দিলাম। ক্রিয়েট কন্টেইনার। ওকে, এখন দেখেন আমাদের একটা আইডি দিছে, হ্যাঁ? এই যে একটা আইডি দিছে, এই আইডিটা আমাদের লাগবে। এই যে এখানে একটা কোড দিছে, এই কোডটা আমরা কপি করতে পারি অথবা এইখানে যে একটা আইডি দিছে, এই যে একটা আইডি আছে, এই আইডিটা দিলেও হবে। এটা আমরা কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পরে এখন আমরা আবার হচ্ছে এটার ব্যাক এন্ডে চলে যাব। যাওয়ার পরে কোথায় যাব? এখান থেকে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন Google Analytics Measurement ID এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আইডিটা দিয়ে দিলাম। দিয়ে সেভ দিলাম। ওকে, এখন দেখেন এটা এড হয়ে গেছে। আমাদের অ্যানালাইটিক্সটা এড হয়ে গেছে। জাস্ট এইখান থেকে যে এই যে আইডিটা আছে এটা। এই জি দিয়া শুরু, হ্যাঁ? জি সহ শুরু হবে কোডটা। এছাড়াও আপনারা যদি আ এই যে এদিকে দেখেন কয়েকটা জায়গায় পাবেন একই কোড। এরপরে আরো কয়েক জায়গায় বের হবে কাজ করতে, করতে এগুলো দেখবেন। তাহলে আমাদের এখন কিন্তু এই টোটাল কোডটা আর কপি করা লাগলো না। ঠিক আছে? এই টোটাল কোডের আমাদের কাজ নাই। টোটাল কোডটা কপি করতে হবে না। এখন আমরা একটু টেস্ট ইনস্টলেশন এ দেই দেখি, ক্লিক দেই, আসে কিনা। সাথে, সাথে নাও আসতে পারে, টাইম নিতে পারে। না আসলে কোনো সমস্যা নাই। সেটআপ গুগল ট্যাগ। আচ্ছা এখানে দেখেন দেখাচ্ছে, হ্যাঁ? Your Google tag was correctly detected on your website মানে এটা হয়ে গেছে। এখন জাস্ট কনফার্ম দিয়ে দিলাম। চলে আসলো। ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এটা ট্যাগ ইনস্ট্রাকশন লাগবে না। এই যে এখানে দেখেন মেজারমেন্ট আইডি, হ্যাঁ? এই মেজারমেন্ট আইডি এইখান থেকেও কপি করে নিতে পারেন। তাহলে এখন আপনি যে কয়টা করবেন, ব্লগ সাইট ক্রিয়েট করবেন, প্রত্যেকটা ব্লগ সাইটে যদি আপনি জাস্ট এই আইডিটা দিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ওকে? যে কয়টা ব্লগ সাইট করবেন, ক্রিয়েট করবেন, প্রত্যেকটাতে এই কোডটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, তাই না? নেক্সট এ গেলাম। নেক্সট এ কি আছে? কন্টিনিউ টু হোম। আচ্ছা, ট্যাগ ইনস্ট্রাকশন লাগবে না। রিপোর্ট। তাহলে এইখান থেকে এখন আমরা আমাদের যে আছে ভিজিটরের রিপোর্ট গুলো আছে এই জিনিসগুলা কিন্তু দেখতে পারবো যে কোন পেজে কতগুলো ভিজিটর আসতেছে বা হচ্ছে কোথা থেকে কত ভিজিটর আসতেছে এই জিনিসগুলো আমরা এইখান থেকে দেখতে পারবো। তাহলে এড করতে পারলাম তো নাকি? এইভাবে এড করতে পারবেন না সবাই? আচ্ছা। এখন তাহলে আমরা নেক্সট কাজে চলে যাই। আবার একটু ওয়েবসাইটে চলে যাই। আমাদের কাস্টমাইজেশন এ কি, কি বাকি ছিল? একটা বাকি ছিল হচ্ছে ভিডিওটা, তাই না? দেখি ভিডিওটা আজকে দেখি। সাবস্ক্রাইব এটা। তাহলে আমাদের এখন হচ্ছে যদিও আমরা কোড এক্সপার্ট না বা হচ্ছে কোডিংটা অত ভালো বুঝি না। তারপরেও এইটুকু জিনিস আমাদের খুঁজে বের করতে হবে। যে এইখানে আমরা কিভাবে নিজের ভিডিওটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? যদি আ এইখানে যদি আমরা আ দেখে বা কোডটা যদি আমরা ম্যানুয়ালি দেখে যদি বুঝতে না পারি, তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা এইখান থেকে টোটাল কোডটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি যদিও এখন পর্যন্ত যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখন পর্যন্ত এটা করিনি। তারপরে আমি জাস্ট আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাচ্ছি এই জিনিসটা। ওকে, আমি এখানে লিখে দিলাম হাউ টু ইউজ মাই ওন ভিডিও বিলো কোড মানে নিচের কোডে আমি আমার নিজের ভিডিও কিভাবে ইউজ করব। এবং এইখানে আমি হচ্ছে আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম। আমি যে ভিডিওটা ইউজ করতে চাচ্ছি সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এখন ChatGPT আমাকে সেম কোডটা আমার ভিডিও দিয়া বানায় দেওয়ার কথা। এখন দেখি সে দেয় কিনা।
আচ্ছা এই যে এখানে দেখেন আমার কোডটা ফিক্স করে দিছে, হ্যাঁ? ওকে। তো এইখানে দেখেন আমার কোডটা সে ফিক্স করে দিয়ে দিছে। এখন জাস্ট আমি এখান থেকে এই যে কপি কোড, এটাতে ক্লিক করে কোডটা কপি করে নেব। নেওয়ার পরে আবার হচ্ছে আমাদের সাইডে চলে যাই। সাইডে গিয়ে এইখানে যে কোডটা আছে এটাকে মুছে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমাদের নতুন কোডটাকে দিয়ে দিলাম। এবার সেম। এখন দেখা যাক আমাদের ভিডিওটা দেখায় কিনা, শো করে কিনা। দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। সরি, এটা কি? না এটা তো পোস্ট। এই ভিডিও। এখানে কিন্তু আমাদের ভিডিওটা এখন চলে আসছে, তাই না? তাহলে এই জিনিসটাও কিন্তু আমরা এডিট করা শিখে গেলাম খুব সহজে। জাস্ট আমরা কি করলাম? এইখানে আমরা ChatGPT কে লিখে দিছি কি? টোটাল কোডটাকে কপি করে দিছি। টোটাল কোডটা কপি করে দিয়ে উপরে লিখে দিচ্ছি, "হাউ টু ইউজ মাই ওন ভিডিও ইন দিস কোড বিলো।" মাই ভিডিও লিঙ্ক মানে আমি এই কোডে যে ভিডিওটা ইউজ করতে চাচ্ছি, সেই ভিডিওর লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিছি। দিয়ে জাস্ট এইটুকু বলে দিছি। এরপরে ChatGPT আমাকে টোটাল কোডটা জেনারেট করে দিছে। আমি জাস্ট এই কোডটা নিয়ে পেস্ট করে দিছি। তাতে আমার কি হইছে? আমার সাইডে আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন কেউ এখানে প্লে করলে আমার ভিডিওটা ওকে, তাহলে এভাবে আপনারা আপনাদের নিজেদের ভিডিওগুলাও ইউজ করতে পারেন। এরপরে দেখাবো আপনারা যখন এই যে করছেন যে আ পেজ ক্রিয়েট করছেন, এখানে এই যে প্রজেক্ট, এখানে এই যে প্রজেক্টের যে পেজ ক্রিয়েট করছেন, এই প্রজেক্টের পেজে যে ভিডিও পেজটা আছে, ভিডিও প্রজেক্টটা আছে, এইখানে আপনি ভিডিওটা কিভাবে ইউজ করবেন? আপনার ভিডিও প্রজেক্টটা এখানে কিভাবে ইউজ করবেন? এই জিনিসটা একটু দেখি। তাহলে একটু ব্যাগে আসলাম। এরপর হচ্ছে কোথায়? পেজে যাবো, তাই না? পেজে আসলাম। পেজে আসার পরে এইখানে আমার খুঁজে বের করতে হবে ভিডিও প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের ভিডিও প্রজেক্টের পেজ। এখন এইটাকে আমরা একটু এডিট করে দেই। আমাদের এই যে এখানে টাইটেলে কি লেখা ছিল? টাইটেলে লেখা ছিল ভিডিও প্রজেক্ট এবং টোটাল টাইটেল লেখা ছিল স্মল লেটারে। এখন আমরা এখানে আমাদের টাইটেলটাকে প্রফেশনাল ওয়েতে টাইটেলটা লিখবো। আমরা এই টাইটেলটা লেখার কারণ কি ছিল মনে আছে? জাস্ট এই যে এইটুকু টাইটেল লিখছিলাম কেন? এটার উদ্দেশ্য কি ছিল? সাইটে আমার পেজের লিঙ্কটা জেনারেট করার জন্য। জাস্ট এইটুকু লেখা দিয়ে বা এইটুকু টেক্সট দিয়ে আমার পেজের লিঙ্কটা জেনারেট হবে। আমি চাচ্ছি না যে আমি যত যে বড় দিব, টাইটেলটা দিব, টোটাল টাইটেল দিয়ে একটা লিঙ্ক জেনারেট হোক আমি সেটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম জাস্ট এইটুকু টেক্সট দিয়ে যেন আমার এই পেজের লিঙ্কটা জেনারেট হয়। যার কারণে আমি জাস্ট এইটুকু লেখা দিয়েই পেজটা ক্রিয়েট করছি। কিন্তু একটা পেজের টাইটেল কিন্তু এইটুকু হওয়া উচিত না, তাই না? একটা পেজের টাইটেল কিন্তু আরো বড় হওয়া উচিত এবং আরো সুন্দর হওয়া উচিত। তাহলে আমি এখন এইখানে একটা টাইটেল লিখে দেই। না, লিঙ্ক চেঞ্জ আর হবে না। লিঙ্ক একবার যেটা জেনারেট হইছে আর ওটা চেঞ্জ হবে না। এইজন্য এখন আমি চেঞ্জ করতে পারবো। এটা আমি চেঞ্জ করতে পারবো। টাইটেল চেঞ্জ করতে পারবো। লিখে দিলাম, টাইটেল লিখে দিলাম, চেক আউট সাম অফ মাই ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট অ্যাজ ভিডিও। এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন এইখানে আমাদের কি করতে হবে? আমাদের প্রজেক্ট আনতে হবে। প্রজেক্ট আনার জন্য এখানে কিছু না কিছু লিখতে হবে, তাই না? কিছু না কিছু লিখে তারপরে না আমরা ভিডিও দিব। সরাসরি ভিডিও দিলে দেখতে খারাপ দেখায়। যার কারণে আমাদের এখানে কিছু টেক্সট দিতে হবে। তাইলে আমরা একটু টেক্সট নিয়ে আসি। তাহলে এখানে টেক্সটটা দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে আমাদের একটা টাইটেল দিতে হবে বা হচ্ছে একটা হেডিং দিতে হবে।
ওকে। তো আমাদের হচ্ছে টেক্সট চলে আসলো, ছোট একটা ডেসক্রিপশন চলে আসলো। এখন আমাদের ভিডিও দেওয়ার পালা। আমরা বলছিলাম কি যে আমরা আমাদের ওয়েবসাইট গুলোতে সরাসরি কোনো ভিডিও আপলোড করব না। কেন করব না? কারণ হচ্ছে যদি আমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিডিও আপলোড করি তাহলে আমাদের ওয়েবসাইটটা অনেকখানি স্লো হয়ে যায়। ওয়েবসাইটটা ভারী হয়ে যায়। যার কারণে আমরা সরাসরি ভিডিও আপলোড করব না। আমরা ভিডিও কোথায় আপলোড করব? ভিডিও আপলোড করব YouTube এ। YouTube এ ভিডিও আপলোড করে YouTube থেকে হচ্ছে লিঙ্ক নিয়ে আসব। তাহলে আমরা এখন আবার YouTube এ যাই। আমাদের যে আছে ভিডিওর চ্যানেল আছে। ধরেন আমি প্রজেক্ট হিসেবে এই ভিডিওটাকে ইউজ করতে চাচ্ছি বা অন্য একটা ভিডিও যদি নেই, তো আমি যদি এই ভিডিওটা নিতে চাই, এই ভিডিওটা যদি প্রজেক্ট হিসেবে দেখাইতে চাই, ধরে নিচ্ছি এটা আমার প্রজেক্ট ভিডিও। আমি যে কাজগুলা করি সেই কাজের প্রজেক্ট ভিডিও হচ্ছে এটা। আমার যত কাজ আছে সবকিছুর ছোট, ছোট নিয়া কি করছি? ছোট, ছোট শর্ট নিয়া আমি একটা প্রজেক্ট ভিডিও বানাইছি। তাহলে এটা আমার সেই প্রজেক্ট ভিডিও। এখন এই ভিডিওটাকে আমি আমার এই জায়গাতে, এই যে আমার প্রজেক্ট পেজ আছে, এইখানে শো করব। তাহলে সরাসরি এখানে লিঙ্ক দিলে কিন্তু হবে না, হ্যাঁ? সরাসরি যদি এভাবে লিঙ্ক দেন তাহলে কিন্তু ভিডিওটা শো করবে না। সরাসরি ভিডিওটা লিঙ্কটা দেওয়া যাবে না। এটুকু আপডেট করে নেই। এখন আমরা চলে যাব, এইখানে দেখেন আমরা কি আছি? আমরা এখন হচ্ছে বেসিক এডিটরে আছি। ঠিক আছে? এই যে এই জায়গায় দেখেন একটা পেন টুল আছে বা একটা পেন্সিল আইকন আছে। এই পেন্সিল আইকনে ক্লিক দিলে নিচে দেখেন এই যে একটা আছে HTML ভিউ আছে, আরেকটা আছে কম্পোজ ভিউ। আমরা এখন নরমালি কম্পোজ ভিউতে আছি। এরপরে এইটা হচ্ছে HTML ভিউ। যদি এইখানে ক্লিক করি তাহলে এই যে ইয়াগুলা আছে, কনটেন্ট গুলো আছে এগুলা কি হবে? HTML আকারে ওপেন হবে বা হচ্ছে কোডিং আকারে ওপেন হবে। এখন আমি এখানে একটা এন্টার দিয়ে দিলাম। ২ টা এন্টার দিলাম। এইখানে আমার কি করতে হবে? একটা কোড আনতে হবে। সেই কোডটা কি? আবার একটু ChatGPT তে যাই। এইখানে আমি যে ভিডিওর লিঙ্কটা নিয়ে আসছি, ভিডিওর লিঙ্কটা দিয়ে এখানে আমি নতুন একটা কোড জেনারেট করব। লিখছি কি দেখেন, জেনারেট এমবেড কোড ফর দিস ভিডিও। দেওয়ার পরে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিছি এইখানে। ঠিক আছে? জেনারেট এমবেড কোড ফর দিস ভিডিও। জাস্ট এইটুকু লিখছি। আর কোন কিছু লাগবে না। এখন আমি এইখানে দিয়ে দিলাম তাহলে ChatGPT আমাকে একটা কোড জেনারেট করে দিবে। এইখানে দেখেন এই যে কোডটা হয়ে গেছে। জাস্ট এইটুকু কোড, হ্যাঁ? এই কোডটুকু আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আবার হচ্ছে সাইটে চলে আসলাম। এসে এইখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে এটা পেস্ট করে দেওয়ার ফলে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমার এখন প্লেয়ার আকারে দেখাবে, হ্যাঁ? এটা জাস্ট আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমি এটার ভিউতে যাই, আচ্ছা একটু এইখানে, তাই না? এই যে ভিডিও প্রজেক্ট এইখানে যদি আমি চলে যাই, তাহলে আমার এই যে ভিডিওটা দেখেন চলে আসছে এই জায়গায়। তো এইখানে আমার এই যে পেজটা আছে, পেজের টাইটেল আছে, তারপর হচ্ছে ছোট ডেসক্রিপশন আছে। এরপরে এখানে কি আছে? আমার ভিডিও প্রজেক্টের যে ভিডিওটা আছে বা আমার প্রজেক্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে চলে আসছে। এইভাবে আমরা ইয়াটা এড করতে পারি। আমাদের যে ভিডিও প্রজেক্ট আছে এই ভিডিও প্রজেক্টটা এভাবে এড করতে পারি। এছাড়াও আমি এইখানে তো হচ্ছে ChatGPT দিয়ে একটা কোড জেনারেট করলাম। YouTube থেকে যদি আপনারা কোড নিতে চান, যদি কম্পিউটার দিয়ে নেন তাহলে সরাসরি আপনারা এমবেড কোড, এই ভিডিওর এমবেড কোড কপি করে নিতে পারবেন। যেমন এই যে এখানে রাইট ক্লিক দিলে এইখানে দেখেন এই যে কপি এমবেড কোড, হ্যাঁ? তো কপি এমবেড কোড এখানে ক্লিক দিলে আমার এই যে ভিডিওর যে এমবেড কোডটা এটা কপি হয়ে গেল। তো এইটা আমি ১ম এ দেখাই নাই কেন? আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে ভিডিও আনতে চান, যেমন Facebook আছে, হচ্ছে আপনাদের LinkedIn আছে। এইসব জায়গা থেকেও যদি আপনারা ভিডিও আনতে চান, তখন কিন্তু এমবেড কোডটা জেনারেট করতে হবে। Facebook থেকেও সরাসরি এমবেড কোড কপি করতে পারবেন। সেটাও সিস্টেম আছে। কিন্তু ওইখান থেকে সহজে বুঝবেন না। একটু ঝামেলা হবে। তার চেয়ে সবচেয়ে সহজ হচ্ছে জাস্ট লিঙ্কটা কপি করে নিবেন। যেকোনো ভিডিওর লিঙ্কটা কপি করে নিবেন। নেওয়ার পরে এটার এমবেড কোডটা জেনারেট করে নিবেন। করে নিয়ে এই জায়গায় পেস্ট করে দিবেন। তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে আরো একটা ভিডিও এড করি। এখানে একটা ভিডিও এড করছি। তো আমি চাচ্ছি যে আমার আরো একটা ভিডিও এড করতে। তাহলে অন্য একটা ভিডিওর কোডটা আমি নিয়ে আসি। এটা নিয়ে নেই।
আচ্ছা, এটা সরাসরি এখান থেকে হচ্ছে এমবেড কোডটা কপি করে নেই। এখন এই জায়গাতে তাহলে আমি কি করলাম? এইখানে যখন আমি প্রজেক্টটা দিচ্ছি, মাল্টি প্রজেক্ট যখন দিচ্ছি, তখন আমার এই জায়গাতে লিখে দিতে হবে। এই যে প্রজেক্টটা দিচ্ছি, এই প্রজেক্টটা কি জন্য? বা এই প্রজেক্টটা কোন কাজের প্রজেক্ট? এই প্রজেক্টের নাম কি? সেটা দিয়ে দিতে হবে এইখানে। তো এইখানে ধরেন আমি লিখে দিলাম এটা কি ছিল? এই প্রজেক্টটা কিসের প্রজেক্ট ছিল? এটা ছিল YouTube SEO, তাই না? আচ্ছা, এটা ছিল YouTube SEO। ওকে। এটা লিখে দিলাম এবং এটাকে একটু বড় করে দিতে হবে, টাইটেল বানিয়ে দিতে হবে। এটা এখন হচ্ছে আপনার আ কি আছে? এটা আপনার প্যারাগ্রাফ হিসাবে আছে বা নরমাল প্লেন টেক্সট হিসেবে আছে। এখন যদি এটাকে হেডিং করে দেন তাহলে দেখেন এই যে হেডিং এর একটা ইয়ে আছে, কোড আছে। এই যে হেডিং এর যে কোডটা আছে, এই কোডটাকে আপনি এনে এখানে কপি করে দিবেন। তার আগে আমি একটু আমার এই কোডটাকে পেস্ট করে দিয়ে নেই যেটা কপি করে নিয়ে আসছি। ওকে। এখন হচ্ছে এই যে কোডটা আছে, এই কোডটাকে নিয়ে নিলাম। এইখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই যে কোড আছে H2 শেষ। এটা H2 শেষ হইছে। এইটুকু নিয়ে নিলাম। এটা এই পাশে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কি? এই প্রজেক্টের নাম হচ্ছে YouTube চ্যানেল ক্রিয়েশন বা হচ্ছে YouTube মার্কেটিং। ওকে, YouTube মার্কেটিং দিয়ে দিলাম। সেম ভাবে সেম কোডটা নিয়ে এখানে দিয়ে দেই। ওকে, তাহলে আবার একটু আপডেট দিয়ে দিলাম। দেখি এবার কি অবস্থা হয়। রিলোড। ওকে, এখন দেখেন চলে আসছে ২ টা ভিডিওই, হ্যাঁ? এইভাবে কি ভিডিও করা যাবে না? এভাবে ভিডিও আনতে পারবেন না পেজে? এখন এইখানে দেখেন একটা সুবিধা হচ্ছে কি? একটা সুবিধা হচ্ছে আপনারা যদি এই যে করেন, সাপোজ ধরেন আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে চ্যানেলে, আপনাদের এই প্রজেক্টের হিসাবটা যদি বাদও দেন, তারপরেও আপনারা যদি আপনাদের ভিডিওগুলাকে প্রমোট করতে চান, তাহলে কিন্তু এরকম একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে এইখানে কিন্তু এইভাবে আপনাদের ভিডিওগুলা আনতে পারবেন বা এই ভিডিওগুলা এভাবে এড করে দিয়ে কিন্তু ভিউ বাড়াইতে পারবেন। ঠিক আছে? প্রমোট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনাদের ভিডিওগুলা নিয়ে আসবেন বা হচ্ছে এড করে দিবেন। এরপরে হচ্ছে আমাদের বাকি আছে কি? বাকি আছে হচ্ছে পিডিএফ প্রজেক্ট, তাই না? তো পিডিএফ প্রজেক্টটা একটু কঠিন হবে। আচ্ছা, এটার পেজটাতে আবার একটু যাই দেখি। হুম। পিডিএফ প্রজেক্টটা একটু কঠিন হবে কেন? পিডিএফ প্রজেক্টটা হচ্ছে আপনার পিডিএফ আগে আপনার ড্রাইভে আপলোড করতে হবে। ড্রাইভে আপলোড করে ড্রাইভ থেকে হচ্ছে লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কটা এখানে দিতে হবে। আর এখানে টোটালটা আপনাকে লিখতে হবে। এই আপনার প্রত্যেকটা সম্পর্কে, প্রজেক্ট সম্পর্কে টাইটেল বা হচ্ছে ডেসক্রিপশন লিখে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের পেজের টাইটেলটা একটু লিখে দেই।
আচ্ছা এইখানে দেখেন এটুকু ডিজাইন করলাম, হ্যাঁ? এখানে লিখলাম আমাদের একটা হেডিং লিখছি, এরপর হচ্ছে একটা ডেসক্রিপশন লিখছি। এই জিনিসগুলো মূলত এসইও এর কাজ করবে। এরপর হচ্ছে কি প্রজেক্ট ফর ইউটিউব ভিডিও এসইও। এটাকে আমরা একটা বানাই দেই, হেডিং বানাই দেই। সাব হেডিং বানাই দিলাম। এখন আমরা নিচে এসে আমাদের যে আছে, প্রজেক্টের যে লিঙ্কটা আছে, পিডিএফ এর লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা এনে এখানে দিয়ে দিব। তাহলে আমরা সাপোজ এইখান থেকে আমাদের যে আছে, আমাদের যে ড্রাইভ আছে, ড্রাইভে একটু চলে যাই। একটা পিডিএফ আপলোড করি, হ্যাঁ? তো আপনারা যে পিডিএফটা করবেন, প্রজেক্ট বানাবেন, যে প্রজেক্টটা বানাবেন পিডিএফ এ, সেই পিডিএফটা এখানে আপলোড করে দিবেন। জাস্ট এখান থেকে এই ফাইল আপলোড। আচ্ছা এই প্রজেক্টটা আপলোড করে দিলাম। জাস্ট আ বোঝানোর জন্য। তো এইখানে দেখেন পিডিএফটা আপলোড হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে কোথায় আছে পিডিএফটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমি জাস্ট কি করলাম? আমি জাস্ট হচ্ছে প্রজেক্টটা আপলোড করছি। এখন পর্যন্ত কিন্তু শেয়ার করি নাই। এই অবস্থায় যদি আমি এটার লিঙ্কটা কপি করে আমার ওয়েবসাইটে দেই, তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না। যেমন এই জায়গায় আসি আমি। এইখানে আসলে শেয়ারের একটা অপশন আছে। এই হচ্ছে শেয়ার। শেয়ারে যাওয়ার পরে দেখেন এই যে এই জায়গায় একটা কপি লিঙ্ক আছে। এই লিঙ্কটাকে যদি আমি কপি করে আমার ওয়েবসাইটে দেই, তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না। আসেন। এইখানে যদি আমরা এইখান থেকে গিয়ে যে শেয়ারে আসলাম, শেয়ার আসার পরে কি আছে? কপি লিঙ্ক আছে। যদি এই লিঙ্কটা সরাসরি শেয়ার করে দেই, তাহলে কিন্তু শেয়ারটা হবে না। এই লিঙ্ক দিয়ে কিন্তু কেউ দেখতে পারবে না। আমাদের কি করতে হবে? এটা এখন এই ফাইলটা এখন আমাদের রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। জাস্ট এই লিঙ্ক দিয়ে আমি নিজেই দেখতে পারবো। আর যদি আমি কাউকে মেইলে অ্যাক্সেস দিয়ে দেই, তাহলে সে দেখতে পারবে। এছাড়া কেউ কিন্তু দেখতে পারবে না। কিন্তু আমি চাচ্ছি কি আমার ওয়েবসাইটে যারা আসবে তারাই যেন আমার এই প্রজেক্টটা দেখতে পারে। সেটা করতে গেলে এই যে শেয়ারে যেতে হবে আগে। শেয়ারে আসার পরে এই জায়গায় দেখেন এই যে রেস্ট্রিক্টেড লেখা আছে। এইখান থেকে এটাকে রেস্ট্রিক্টেড ছাড়াই দিয়ে এই যে এনিয়ন উইথ দ্য লিঙ্ক। এনিয়ন উইথ দ্য লিঙ্ক মানে এইখানে এটা এই অপশনটা সিলেক্ট করে দিলে এইখানে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করে যে কেউ আমার প্রজেক্টটা দেখতে পারবে। তাহলে এইটাতে ক্লিক করে দিলাম। এখন দেখেন লিঙ্কটা আপডেট হয়ে গেছে। এখন আমি এটার এই লিঙ্কটা কপি করে নিলাম। নিয়ে টান দিয়ে দিলাম। আমার লিঙ্কটা হয়ে গেল। এখন আমি আমার ওয়েবসাইটে চলে যাই। তো এই জায়গাতে জাস্ট আমি আমার এই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে দিব। ওকে। তাহলে এইখানে আমার এই যে লিঙ্কটা করে মানে পেস্ট করা হয়ে গেল বা হচ্ছে দেওয়া হয়ে গেল। এখন যদি আপডেট দেই এটাকে, পেজটাকে যদি আপডেট দেই, এখন আমি আবার একটু সাইড ভিউতে যাই। এই যে এখানে হচ্ছে পিডিএফ প্রজেক্ট। তাহলে পিডিএফ প্রজেক্টে এসে এই যে এখানে লিঙ্কটা, আচ্ছা লিঙ্কটা হচ্ছে ক্লিকেবল হয় নাই। আচ্ছা, ঝামেলা আছে। লিঙ্কটা দিতে হবে হচ্ছে ওই যে আমাদের HTML ভিউতে গিয়ে, হ্যাঁ? তাহলে এই লিঙ্কটাকে আমরা একটু এডিট করে নিলাম, কপি করে নিলাম। এখন এইখান থেকে আমরা আবার একটু HTML ভিউতে চলে যাই। এইটাকে আমাদের লিঙ্ক আপ করাইতে হবে। লিঙ্ক করানোর জন্য একটা কোড আছে। লিঙ্ক করানোর জন্য একটা কোড আছে। সেই কোডটাকে আমরা আ ইউজ করব। তাহলে আমরা আবার এই লিঙ্কটা দিয়ে একটা কোড বানায় নিয়ে আসি। দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম জেনারেট এ
ক্লিক হেয়ার টু সি প্রজেক্ট বাটন, এখানে বাটনটা লিখে দেই উইথ দ্য লিঙ্ক। হ্যাঁ, এখানে লিখে দিলাম জেনারেটেড ক্লিক টু সি প্রজেক্ট, মানে আমার একটা বাটন তৈরি হবে, বাটনের মধ্যে এই লেখাটা থাকবে ক্লিক হেয়ার টু সি প্রজেক্ট, এই লেখাটা থাকবে আমার ওই বাটনের মধ্যে। তাহলে এইখানে ওই বাটনে ক্লিক দিলে কোন লিঙ্কটা কাজ করবে, এই যে আমার যে ড্রাইভের লিঙ্কটা আছে এই লিঙ্কটা কাজ করবে, তাহলে এটা দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেছে। এখন জাস্ট এটাকে কপি করে নিলাম, নিয়ে আবার ওয়েবসাইটে চলে আসলাম, এইখান থেকে এটাকে মুছে দিলাম, পেস্ট দিয়ে দিলাম। এখন আবার একটু রিলোড দেই পেজটা। দেখেন এখন আমাদের এই যে বাটনটা জেনারেট হয়ে গেছে। এই বাটনে যদি এখন কেউ ক্লিক করে তাহলে কোথায় যাবে? আমার ওই যে প্রজেক্টটা আছে পিডিএফ প্রজেক্ট, সেই পিডিএফ প্রজেক্টটা এইখান থেকে সে দেখতে পারবে। ক্লিক দিয়ে দিলাম। এইখানে দেখেন আমাদের যে পিডিএফটা ছিল সেই পিডিএফটা ওপেন হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে যেকোনো জিনিস বা আপনাদের Google Drive থেকে আপনারা যেকোনো ফাইল এইভাবে শো করাইতে পারেন। আপনারা চাইলে আপনাদের যে সিভি আছে সেই সিভিটাও আপনারা সেম ভাবে শো করাইতে পারেন। এখন যদি কেউ চায় আপনার এই যে ইয়াটা আছে, আপনার এই যে কি বলে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা যদি কেউ ডাউনলোড করতে চায়, এইখান থেকে ডাউনলোডও করে নিতে পারবে। ঠিক আছে? জাস্ট এইখানে ক্লিক দিলে ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোডটা হয়ে যাবে। ওকে, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কাজটা করা যাবে? এটুকু কে বুঝছেন বলেন? করা যাবে কিন্তু বুঝি নাই কেউই। নাকি? হ্যাঁ, ভিডিওটা এটুকু দিয়ে দিব। এখন আপাতত আমাদের দেখার মতো আর তেমন কোনো কিছু নাই। যদি এইটুকু কাজ যদি আপনারা বোঝেন, তাহলে আপনাদের ওয়েবসাইটে যত কাজ আছে একটু মাথা খাটাইলে সমস্ত কাজ আপনারা করতে পারবেন। ঠিক আছে? এইটুকু কাজ যদি ঠিকমতো বোঝেন তাহলে ওয়েবসাইটে যত কাজ আছে নরমালি আপনার একটা পোর্টফোলিও ডিজাইন করার জন্য অন্তত যতটুকু কাজ করতে হয় টোটাল কাজটা আপনারা করতে পারবেন। এই যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা সরাই দিব। ঠিক আছে? এটা ব্লগারের একটা লোগো, নিজস্ব লোগো, এটা আমরা রাখবো না। এটা রাখলে দেখেই মনে হচ্ছে দেখে খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা ব্লগারের একটা ওয়েবসাইট। কিন্তু আমরা মূলত বোঝাইতে চাচ্ছি না যে এটা ব্লগারের ওয়েবসাইট। ঠিক আছে? যার কারণে এই লোগোটা সরাই দিব। তাহলে এখানে চলে আসলাম। এই যে অ্যাট্রিবিউশনটা আছে, এই অ্যাট্রিবিউশনের যে ইয়াটা আছে এটাকে এডিট করে দিলাম। এইখান থেকে জাস্ট এই যে এটাকে রিমুভ করে দিবেন। আর কিছুই লাগবে না, হ্যাঁ? এটাকে জাস্ট রিমুভ করে দিবেন তাহলে ওটা চলে যাবে। ওকে, এখন একটু সেভ করে দেই। এখন একটু রিলোড দিয়ে দেই, দেখেন। এখন রিলোড দিলে এটা আর থাকবে না। ওকে? আর এইভাবে হচ্ছে আপনারা চাইলে যদি কোন উইজেট এখান থেকে সরাইতে চান তাহলে সরাইতে পারবেন। আবার যদি কোন উইজেট এড করতে চান তাহলেও এখান থেকে জাস্ট এই যে দেখেন। আচ্ছা, তাহলে আর এইখানে যে দেখেন Facebook আছে, Twitter আছে, এরপর হচ্ছে Instagram, Pinterest এগুলো আছে। এখানে আরেকটা আইটেম এড করা যাবে? এড করতে পারবেন কে বলেন দেখি? এখানে আরো একটা আইটেম এড করতে পারবেন? আচ্ছা, তারপরেও আমি একটু দেখাই দেই। এইখানে যখন আপনারা কোনো আইটেম এড করতে যাবেন, অনেক সময় এটা ভুল হয়ে যেতে পারে। যখন এড করতে যাবেন এখানে দেখেন ৪ টা আছে। আরেকটা এড করলেন। ধরেন এখানে YouTube নাই, আমি YouTube টা এড করব। তাহলে অনেকে এরকম করতে পারেন। এই যে YouTube লিখতেছেন, এরপরে কি করবেন? এইখানে হচ্ছে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা ঠিকই দিবেন তারপরেও কাজ করবে না। কেন? এইখানে এই যে আপনি একটা বড় হাতের অক্ষর দিয়ে দিছেন। এইখানে টোটালটাই স্মল লেটার হবে। ঠিক আছে? এখানে টোটালটাই স্মল লেটার হবে। টোটালটা স্মল লেটার দিলে তাহলে আপনার আইকনটা আসবে। আদারওয়াইজ আইকন আসবে না। জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে। তারপরে এইভাবে করে আপনি যেকোনো ইয়া করতে পারবেন। যেকোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারবেন।